আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাহলে আর দেরি না করে শুরু করি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায়। আমি অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে দেখতে পাচ্ছি। ইকবাল আহমেদ, আপনার প্রশ্ন, আপনি লিখেছেন, ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি? উল্লেখ্য, ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে, তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে ওমরা করবার জন্য। বা ইকবাল আহমদ, আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন, কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে, আপনার যে প্রাপক যার কাছে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সেই ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ আপনার এই ওমরা, এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না, ওমরা করা না হয়। যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন, সিস্টেম করে নিয়েছেন, অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন। তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন, দিয়ে ফেলতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে। ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা করাটা আপনার জন্য প্রশংসনীয় বিষয় নয়। আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রব্বুল আলমিনের চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। ঋণ পরিশোধ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে, সেটা না করে আপনি যদি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় হবে না। হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি, এ ব্যাপারে কোনো আমল আছে কিনা? হতাশা এবং দুশ্চিন্তামুক্ত থাকবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আপনি পড়তে পারেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, আশ্রয় চাই। তো এই যে দুশ্চিন্তা, পেরেশানি, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাওয়ার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে, বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন। দ্বিতীয়ত, দুরুদের আমল যেটা আছে, দুরুদ শরীফ, সেটা আপনি পড়তে পারেন। তারপর বিশেষ করে ইস্তেগফার, সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে, বিধায় সেটিও আপনি করতে পারেন। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এটি কি উম্মার জন্য ইতিবাচক? অবশ্যই ইতিবাচক, কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বয়ে আনে না। বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে, এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে, সেটা কমবে, একটু স্বস্তি নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে। সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক। তবে এই যে যুদ্ধ, এই যুদ্ধ যে ইহুদিবাদীরা বাঁধিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিইয়ে রাখছে, এই যে যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আসলে পোষানো খুবই কঠিন। বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায়। তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে, আর হয়তো ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না। যুদ্ধবিরতি দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন, একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন, সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে। সেজন্য তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা আমি জানি না, যে সব ভাঙা শেষ হয়ে গেছে, সব ধ্বংস করা শেষ হয়ে গেছে, এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি, তারা সেভাবে ম্যাসাকার করেছে। সেজন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্বশান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণে শঙ্কারও বটে। বিধায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি, ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মোড়ল মাতবররা যারা আছেন, দায়িত্বশীলরা যারা আছেন, তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং এই যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন। এরপর তাহসান তাইয়িব আপনি লিখেছেন, বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে? বালতির পানিতে যদি নাপাক পড়ে, তাহলে তো পানি এবং বালতি দুইটাই নাপাক হয়ে গেল। বিধায় পানি ফেলে দিবেন এবং বালতিও 3 বার সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিবেন, ইনশাআল্লাহ তাতে পাক হয়ে যাবে। আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না, কিভাবে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখবো? আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে। এর ভিতরে একটা হলো
তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে, খেলাধুলা আছে, সেগুলোর সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে। নিজে তাদেরকে সময় দিতে হবে। পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে, কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন, তাদের সাথে খেলাধুলা করেন, তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব। বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পেছনে মোবাইল টিপাটিপি করা বা অন্য যারা টিপাটিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো, এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইল এর যে আসক্তি আছে এডিকশন সেটা থেকে বেঁচে থাকতে পারবে। এরপর রুবাইয়াত বিনতে আয়েশা আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরুতে আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়ি, পরের 3 রাকাতেও কি আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ পড়লেই হবে? আপনি প্রত্যেক রাতের শুরুতেই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটা পড়ে তারপর সূরা পাঠ করা শুরু করবেন। এরপর ইয়াসিন আহমদ লিখেছেন, রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি? মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে? ভাই ইয়াসিন, রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই। তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না। এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না, কারণ মায়ের নির্দেশ পালন করা তো আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। আর রক্তদানটা আপনার জন্য দিয়ে আবশ্যক না, কারণ অন্য লোক আছে, অন্য কেউ হয়তো দিবে। সো সেটা এমন না যে লোকটার বাঁচা মরার মতো ব্যাপার। এক্ষেত্রে মা বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা অনেকেই শরিয়ার প্রায়োরিটি যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না, যার কারণে কোনটাকে কখন আমরা আমলে নিব, কোনটাকে বেশি গুরুত্ব দিব, এটা না বুঝে আমরা আসলে ভুল কাজ করে ফেলি। এমনি শরীফুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা? মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, বিধি নেই, নিষেধ নেই। তবে মৃত ব্যক্তিকে শুইয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তেলাওয়াতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়। হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান, এটা তার কোনো উপকারে আসবে, এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয়স্বজন লোকজনকে কোরআন কারিমে তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন, এরকমটি মনে হতে পারে। মূলত কোরআনে কারিমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে। অতএব মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই, বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো, কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি, কোরআনকে জানি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। মরার পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আযাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সওয়াব মর্যাদা বাড়াতে পারবে না। অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয়, টাকা পয়সা বিনিয়োগে কোরআন তেলাওয়াত হয়, সেটা কিন্তু জায়েজ নেই। এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি লিখেছেন, গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? বোন সঞ্জিদা, গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন, এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে, আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা, নিজের মধ্যে চর্চা করা এটা নিষেধ নয়। তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। নাসরিন আক্তার লিখেছেন, মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে, তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসলেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। এমডি শোয়েব ইসলাম লিখেছেন, খারাপ থেকে কিভাবে ফিরে আসব? খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ, খারাপ পরিবেশ, খারাপ জায়গা, খারাপ জিনিস, এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভালো বন্ধু, নেককার মানুষ, আল্লাহভীরু মানুষ, সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা, তাদের সংস্রবে আসা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা।